আপনি কি জানেন, কার্তিক মাসের পূর্ণিমা তিথি হল সেই পবিত্র রাত যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার অনন্ত প্রেমের রূপ প্রকাশ করেছিলেন। এই পূর্ণিমাকেই আমরা বলি রাস পূর্ণিমা। ভক্তি, প্রেম ও ঈশ্বরের সঙ্গে আত্মার মিলনের মহা উৎসব। প্রথমে জেনে নেওয়া যাক রাস পূর্ণিমা কী। হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে সূর্য স্কর্পিও রাশিতে এবং চাঁদ বৃষ রাশিতে অবস্থান করে। এই বিশেষ জ্যোতিষ মুহূর্তে প্রকৃতির প্রতিটি কোণা যেন এক আশ্চর্য শান্তি ও সৌন্দর্যে ভরে ওঠে। এই দিনেই বৃন্দাবনের নিকুঞ্জবনে ভগবান শ্রীকৃষ্ণ অসংখ্য গোপী ও শ্রী রাধিকার সঙ্গে এক দিব্য রাসলীলা প্রকাশ করেছিলেন। তাই এই দিনটির নাম রাস পূর্ণিমা। পুরাণ মতে একবার শারদ পূর্ণিমা রাতে বৃন্দাবনের গোপীগণ কৃষ্ণের বাঁশির সুর শুনে মুগ্ধ হয়ে তাদের ঘরবাড়ি, সংসার, স্বামী, সন্তান সব কিছু ভুলে ছুটে এসেছিলেন নন্দলাল কৃষ্ণের কাছে। গোপীরা ভগবানের সঙ্গ চেয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাদের প্রথমে ফিরিয়ে দেন। তিনি বলেন, হে গোপীগণ, আমি তোমাদের সংসার ধর্ম ভঙ্গ করতে চাই না, তোমরা ফিরে গিয়ে তোমাদের কর্তব্য পালন করো। কিন্তু গোপীরা বলেন, প্রভু, তোমার দর্শনই আমাদের ধর্ম, তোমার সেবা করাই আমাদের কর্তব্য। এই আত্মসমর্পিত প্রেমে ভগবান শ্রীকৃষ্ণ অভিভূত হলেন। তিনি বুঝলেন এই প্রেম কোনো কামনা নয়, কোনো মোহ নয়, বরং পরম ভক্তির প্রকাশ। তখনই তিনি প্রত্যেক গোপীর সঙ্গে আলাদা আলাদাভাবে নৃত্যে অংশ নিলেন। এক কৃষ্ণ মুহূর্তেই অসংখ্য কৃষ্ণরূপে প্রকাশ পেলেন। প্রত্যেক গোপীর পাশে এক কৃষ্ণ। এটাই রাসলীলা, যেখানে ঈশ্বর প্রতিটি ভক্তের হৃদয়ে নিজেকে প্রকাশ করেন। এই কাহিনীর বাইরেও রয়েছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য। গোপীরা আমাদের অন্তরের ভক্তি ও আত্মার প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরমাত্মা। যখন আত্মা সংসারের মোহ, কামনা ও ভয় ত্যাগ করে, তখনই সে পরমাত্মার সঙ্গে মিলিত হয়। রাসলীলা সেই মিলনেরই প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণ এখানে শেখান, প্রেম মানে নেওয়া নয়, দেওয়া। ভক্তি মানে দাবি নয়, আত্মসমর্পণ। রাস পূর্ণিমা তাই কোনো সাধারণ উৎসব নয়, এ হলো আত্মার ঈশ্বরের সঙ্গে চিরন্তন সংযোগের স্মৃতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কার্তিক মাস ও রাস পূর্ণিমার মাহাত্ম্য। কার্তিক মাসকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস। এই মাসে দামোদর ব্রত, প্রদীপ দান, গঙ্গা স্নান ও নাম সংকীর্তনের বিশেষ গুরুত্ব আছে। পুরাণে বলা হয়েছে, যে ভক্ত কার্তিক পূর্ণিমার দিনে গঙ্গা বা যমুনায় স্নান করে, দান করে, ভজন করে, তার হাজার জন্মের পাপ নাশ হয় এবং সেই ব্যক্তি ভগবানের বিশেষ কৃপা লাভ করেন। রাস পূর্ণিমা তাই ভক্তি, প্রেম ও পবিত্রতার পূর্ণিমা। এই দিনে বৃন্দাবন, মথুরা, বারাণসী, পুরী, পশ্চিমবঙ্গ ও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কোটি কোটি ভক্ত শ্রীকৃষ্ণের নাম জপ ও রাধাকৃষ্ণের রাসলীলা পালন করেন। রাতভর চলে ভজন, কীর্তন, দীপদান ও নাম সংকীর্তন। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জানব রাস পূর্ণিমার উপবাস ও পূজা পদ্ধতি। এই দিনে অনেকেই ভোরবেলা উঠে স্নান করে শ্রী রাধাকৃষ্ণের পূজা করেন। রাধাকৃষ্ণের মূর্তিতে তুলসী পাতা, চন্দন, দুধ ও গঙ্গা জল দিয়ে অভিষেক করা হয়। ভক্তরা সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় নাম সংকীর্তন করেন এবং প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরকে আরাধনা করেন। বিশ্বাস করা হয়, এই দিনে একটি প্রদীপ জ্বালালে তা আত্মার অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালায়। রাসলীলার দর্শন বা শ্রবণ করাও এক ধরনের সাধনা। যে ব্যক্তি রাধাকৃষ্ণের লীলাকথা শ্রবণ করে, তার অন্তরে প্রেমের বীজ জন্ম নেয়। শাস্ত্রে বলা হয়েছে, যে ভক্ত একাগ্র চিত্তে কৃষ্ণের লীলাকথা শ্রবণ করে, তার হৃদয় শুদ্ধ হয়, জীবনে শান্তি ও আনন্দ আসে। তাই রাস পূর্ণিমা রাতে ভক্তরা শুধু উৎসব করেন না, বরং কৃষ্ণের লীলার মধ্য দিয়ে নিজের অন্তর পরিশুদ্ধ করেন। এই পূর্ণিমা রাতে চাঁদের আলো পৃথিবীতে বিশেষ প্রভাব ফেলে। বিজ্ঞানীরা বলেন, এই রাতে চাঁদের আলোয় ইউভি রশ্মি কম থাকে, আর সেই কারণে প্রকৃতির জলে, ফলে, দুধে এক বিশেষ ঔষধি গুণ জন্মায়। রাস পূর্ণিমার রাতে চাঁদের আলোয় দুধ রেখে দিয়ে তা পান করলে শরীরের জন্য অত্যন্ত উপকারী হয়। এই কারণেই প্রাচীনকালে এই রাতে ক্ষীর বা পায়েস খাওয়ার প্রথা প্রচলিত ছিল। আজকের ব্যস্ত জীবনে যেখানে প্রেমের জায়গায় স্বার্থ, সম্পর্কের জায়গায় স্বকেন্দ্রিকতা এসেছে, আর তখন রাস পূর্ণিমা আমাদের মনে করিয়ে দেয় নিঃস্বার্থ প্রেমের কথা। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, প্রেম মানে দাবি নয়, প্রার্থনা। ভক্তি মানে নিজের অস্তিত্বকে ঈশ্বরের সেবায় সমর্পণ করা। যদি আমরা রাধাকৃষ্ণের সেই প্রেমকে হৃদয়ে ধারণ করি, তাহলে জীবনের প্রতিটি অন্ধকারে আমরা আলো খুঁজে পাব। রাস পূর্ণিমা শুধু একটি ধর্মীয় দিন নয়, এটি মানবতার উৎসব, যেখানে ঈশ্বর আমাদের শেখান ভালোবাসা, সহানুভূতি ও ঐক্যের পাঠ। রাস পূর্ণিমা হলো প্রেমের পূর্ণিমা, যে প্রেমে কোনো সীমা নেই, কোনো প্রত্যাশা নেই, শুধু আছে আত্মার ঈশ্বরের সঙ্গে মিলনের তৃষ্ণা। যে রাতে রাধার প্রেম কৃষ্ণে মিলেছিল আর কৃষ্ণের বাঁশির সুরে জেগে উঠেছিল সমগ্র ব্রজভূমি, সেই রাতই আজও ভক্তদের হৃদয়ে আলোর উৎসব জ্বালায়।
তাই এই রাতে যখন চাঁদ পূর্ণ হয়, বাতাসে মিষ্টি সুর বাজে, মনে রাখবেন এ কেবল প্রকৃতির সৌন্দর্য নয়, এ ঈশ্বরের ভালোবাসার প্রকাশ। চলুন এই রাস পূর্ণিমায় আমরা প্রত্যেকে নিজের অন্তরে কৃষ্ণকে জাগিয়ে তুলি, প্রেমে, ভক্তিতে ও আলোর পথে এগিয়ে চলি। এই হোক আমাদের জীবনের সত্য রাসলীলা। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ করব। আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।